হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এইদিকে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি আর মামামকেও খাইয়েছি, কিন্তু মামামকে অনেক দিন থেকে আর পড়ানো হচ্ছে না, কারণ ওর পিপি এসেছে, মানে ওর দিদিভাইয়ের সঙ্গে খেলতেই ব্যস্ত। এইদিকে বই বাইর করলেই ও কান্না করছে, তো তার জন্য আর আমিও বেশি জোর করছি না। তো তারপরে ওরা এখন বাইরে ওইদিকে খেলছে আর এইদিকে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো ওইদিকে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিয়ে দিলাম আর বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে দিলাম। তো এখন আমি বেডশিটটা টান টান করে পেতে নিয়ে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো এইদিকে প্রচুর ধুলো উঠছে, কারণ মাম্মাম আর ওইদিকে ওর দিদিভাইয়ের সঙ্গে, কারণ ওরা খালি পেয়ে উঠে যাচ্ছে, আমি বারণ করছি তবুও শুনছে না। তো ওইদিকে দেখো এখন আমি মানে আমার ড্রেসিং টেবিলটা এখন আমি পরিষ্কার করে নিয়ে নেবো ঝাড়ু দিয়ে, কারণ নিচে না প্রচুর ধুলো জমেছে। আর কত মুছবো বলো, মুছতে মুছতে আমার জীবন শেষ। তো যাই হোক, কবে যে পাকা ঘর হবে আর কবে যে শান্তিতে একটুখানি মানে ধুলো থেকে থাকতে পারবো। যারা যারা বলে যে আমি কি সারাদিন ভিডিওই করি, কোনো কাজ করি না, তো এগুলো কি করি বলো তো? যে অনেকেই বলে যে সারাদিন মোবাইল নিয়ে এদিক সেদিক করে। তো দেখো, ব্লগ ভিডিও করলে তো সবসময় মোবাইল নিয়ে এদিক সেদিক করতে লাগবে, তাই না? তো এগুলো কি করি? আমি ক্যামেরা সেট করে তো কাজেই করি, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ওইদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের নতুন টিউবওয়েল বসানো হয়ে গেছে, কিন্তু সেই টিউবওয়েলের জল এখনও আমরা খাই না, কারণ একটুখানি গন্ধ করে। কয়েকদিন আগে তো মাটি জল বের হয়েছে, এখন পরিষ্কার হয়েছে জলটা, তবুও আর খাওয়া হয় না। তো যাই হোক, দেখো এখন আমি এখানে মেজে নিয়ে নিচ্ছি আর ওইদিকে গিয়ে কল পাম্প করে আমি ধুয়ে নিয়ে নেব, কারণ এখন কলটা একটু ওইদিকে সামনে বসানো হয়েছে, কিন্তু এই পার্টটা যেখানে মানে বসে আমি বাসন মাজছি, তো সেটা যদি ওইখানে নিয়ে যাওয়া হয়, মানে বসানো হয়, তাহলে ভালো হবে। তো যাই হোক, দেখি কবে বসায়। তো এইদিকে এখন আমি বাসনগুলো মেজে নিয়ে এই যে গাবলাটার মধ্যে একবারই নিয়ে নিচ্ছে, ওইখানে গিয়ে তখন আমি কল পাম্প করে ধুয়ে নিয়ে নেব। অনেকদিন পরে শান্তিতে আজকে বাসনগুলো আমি ধুবো। অনেকদিন পরে না, আজকে থেকে 3 থেকে 4 দিন হয়তো হয়ে গেল এই কল বসানোর। মানে ওই কলটা দিয়ে না অল্পটুকু করে জল বেরোতো, আর একবারে মানে কল পাম্প করতে করতে এগুলি জীবনটা শেষ। তোমাদেরকে আর কি বলবো। আর দেখো, এই কলটা দিয়ে প্রচুর জল বেরোচ্ছে, কারণ অনেকটা ডিপ দেওয়া হয়ে গেছে। সকালে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তো বাসনগুলো একবারে মেজে নিয়ে নিলাম। আর এদিকে সকালবেলা উঠে প্রচুর রোদ উঠে, দুদিন থেকে প্রচুর ভালোই গরম দিচ্ছে, তো একবারে ভালোই লাগছে না রোদের মধ্যে। তো এইদিকে বাসনগুলো মাজলে পরে আর আমার কোনো কাজেই থাকবে না, মানে সমস্ত কাজ কমপ্লিটে, কারণ রান্নাটা হলে পরে মনে হয় যে সমস্ত কাজ কমপ্লিট।
বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে দিলাম। তো তারপরে চলে আসলাম বর্মাদের কলপারে, কারণ এখান থেকে এই বোতলের মধ্যে জল নিয়ে যাব, বালতিতে করে নিয়ে রেখে দিয়েছি। কারণ আমাদের মানে কল থেকে এখনও আমরা জল খাই না, মানে একটু হালকা হালকা কীরকম জানি গন্ধ করে এর জন্য। তো এইদিকে আমি এখন বোতলগুলোতে করে নিয়ে গিয়ে একবারে ঘরের মধ্যে রেখে দিয়ে দেবো। স্নান টান সেরে নিয়েছি। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এসছে কাজ থেকে বাড়িতে, কারণ প্রচুর গরমের জন্য নাকি দুজন যায়নি, তো তার জন্য নাকি কাজ হবে না, দুজন ছাড়া কাজ করতে নাকি ওনাদের খুব প্রবলেম হয় এর জন্য। তো এইদিকে ভাত খাবো, তোমাদের দাদাভাই বলছে যে চলো একটুখানি আম মাখা খাই। তো চলো, আমিও বললাম যে চলো, আমারও খেতে ইচ্ছে করছে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে আম তাহলে পেড়ে নিয়ে আসো। তো বলছে চলো চলো তুমিও। তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই যে এখন আম পাড়তে চলে এসেছি। তো এইদিকে বর্মার লঙ্কা আছে, তো এখানে এই যে লঙ্কাগুলো নিয়ে নেব। এগুলো লঙ্কার নাম কি আমি সেটা ভালো করে জানি না, কিন্তু কালো দেখে আমি বলি কালো লঙ্কা। তো যাই হোক চলো, এবার প্রথম এই বছরে প্রথম মানে আজকে আম মাখা খাচ্ছি। বেশি লঙ্কা নিইনি, কারণ 4টা নিয়েছি, বেশি আম মাখা করবো না, অল্প করব। বাড়িতে এসে ছুলে নিয়েছি, ছুলে নিয়ে তোমাদের দাদাভাই বলছে যে এমনি যদি তুমি ছুরি দিয়ে কাটো তাহলে ভালো লাগবে না। তো তার জন্য এরকম করে আমি এখন নিয়ে নিচ্ছি, কারণ এরকম করে নাকি ভালো লাগবে। আর আমটা যে এত টক ছিল তোমাদেরকে আর কি বলবো, কতগুলো চিনি দিয়েছি তবুও মানে এত টক ছিল বলার মতন। আর মাম্মাম আর হচ্ছে ওর যে আমার ননাসের মেয়ে, ওদের মুখে মানে টক বলতে কোনো জিনিস নেই, কারণ ওরা এমন করে খাচ্ছিল, মানে ভাত যেরকম করে খায় সেরকম করে খাচ্ছিল। আর ওরা দুজন চলে এসছে, চলে এসে বলছে যে আম মাখা করতে একটু লেট আছে, আমাদেরকে এমনি করে একটুখানি দিয়ে দাও। তো ওদেরকে দিয়ে দিলাম। তো তারপরে চলে গেল আবার। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বলছি যে চিনি নিয়ে আসো, লবণ নিয়ে আসো, কারণ আমি চিনি হাতাবো না। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই চিনি লবণ নিয়ে এসছে। তো এখন চিনি লবণ দেবো আর হালকা করে একটুখানি তেল দিয়ে মেখে নিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তো আমি এখন একটুখানি টেস্ট করে নিয়ে নেব যে লবণ সব কিছু ঠিক আছে কিনা। তো যদি কম হয়, মানে কম হয়েছিল, তো আমি বলছিলাম যে নিয়ে আয়, কারণ প্রচুর টক। তো তারপরে বাইরে নিয়ে গিয়ে সবাই মিলে খাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। বাই, টাটা।